হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আমি একটু বাজারে যাব, আমাদের বাজার আনতে হবে খাওয়ার জন্য। তো আজকে শুনিতে একটু অসুস্থ, ওর টনসিলের সমস্যা হয়েছে বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি মাছ বাজারে। বৃষ্টির কারণে মাছ বাজারে কোনো লোক নাই, এই কাকা ছাড়া। তো তারপরে আমি এই ভাইয়ের দোকানে আসলাম, কারণ একটি মুরগি নেব, কারণ মাছ পাই নেই। তারপরে ভাইটিকে মুরগির কথা বলতেই ভাইটি একটি মুরগি নিয়ে ওজন করার জন্য চলে গেল। তো এই দেখেন, এই মুরগির কেজি ছিল 280 টাকা, আর এটার ওজন ছিল 1 কেজি 95 গ্রাম। মোট দাম ছিল 306 টাকা। তো মুরগিটি নিলাম, আর ওই কাকার কাছ থেকে যে মাছগুলো কিনেছিলাম সেগুলো নিয়ে আমি এই কাঁচা বাজারে চলে আসলাম কিছু মশলা জাতীয় জিনিস নেওয়ার জন্য, যা এখানে পাওয়া যায়। তো ভাইটিকে বললাম যে ভাই আমার এই এই লাগবে। তো ভাই এইগুলো রেডি করে আমাকে একটা প্যাকেটে করে, এবং কিছু শসাও নিয়েছিলাম সেগুলো আমাকে তুলে দিল। তারপর বন্ধুরা, আমি এই যে বাজারগুলো নিয়ে বাসায় যাচ্ছি, আর চারপাশে ভিউটা আপনাকে দেখাই, কারণ আজকে বাজারে কোনো লোক নাই বৃষ্টির ফলে। এই যে বাসায় সেই মুরগিটি এখন আমি কাটবো, তো কাটা শুরু করে দিলাম। আর কাটার পর ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলোকে পিস পিস করার জন্য। তো তারপরে বটিটিও সুন্দরভাবে ধুয়ে নিলাম। তারপরে এই যে আমি পিস 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 করা শুরু করে দিলাম। আমি দক্ষতার সহিত এই পিস পিসের কাজগুলো করতেছি। আজকে আমি একদিনের কষাই, কারণ সুনীতি আজকে অসুস্থ, সে ঠান্ডার কাজ করতে পারবে না, যার জন্য আমাকে এগুলো করতে হলো। সবগুলো পিস করা শেষে এইটুকু মাংস হয়েছিল। তারপরে এই মাছগুলোকে আমার কাটতে হবে, কারণ সুনীতি আজকে অসুস্থ, যার ফলে আমাকেই সব করতে হবে। তারপরে এই দেখেন বন্ধুরা, আমি সুন্দর করে মাছগুলো কাটতেছি। আসলে এটাতে অনেক ময়লা ছিল, আর এটা সুন্দরভাবে না করলে খাওয়া যাবে না। তো তারপরে কাটা শেষে যে সুন্দরভাবে ধুচ্ছি, দেখেন বন্ধুরা অনেকটা পরিষ্কার হয়েছে। এই যে বন্ধুরা, আজকে আপনাদের সাথে গোসল করা শেয়ার করতেছি। আসলে অনেকেই বলে যে ভাই আপনি কিভাবে চলাফেরা করেন, গোসল করেন। এই যে তাদেরকে দেখাচ্ছি, এই যে সাবানটা একটু মাখাই। গোসল করার শেষে যে সুন্দরভাবে মুছে নিলাম। তারপরে 8টার দিকে এই দোকানে এসেছিলাম চটপটি খাওয়ার জন্য। এই ভাই নাকি সুন্দর চটপটি তৈরি করে, তো আসলাম। এসে ভাইকে বলা মাত্রই ভাই চটপটি তৈরির কাজে লেগে পড়েছে। এই দেখেন বন্ধুরা, তো প্রথমে সে পেঁয়াজ কুচি কুচি করতেছে, আমাদের নাকি স্পেশাল চটপটি খাওয়াবে। তো আমরাও রেডি চটপটি খাওয়ার জন্য। এই দেখেন বন্ধুরা, ভাইটি খুব যত্ন সহকারে চটপটির মশলা বাটিতে দিল, এবং ডিমটি সুন্দর করে ছুলে নিল, এবং ডিমটি ছোলা শেষে ডিমটি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিল। এই দেখেন বন্ধুরা, চটপটির ডালটি সে বাটিতে উঠিয়ে চটপটিটি রেডি করতেছে। তারপরে সে চামচ দিয়ে চটপটির মশলা এবং চটপটির ডালটি মিশিয়ে নিল। তারপরে সে কিছু নিমকি দিয়ে দিল। তারপরে এই দেখেন চটপটির উপরে সে সুন্দরভাবে ডিমটি কেটে দিল। তো তারপরে চটপটিটি আমার হাতে তুলে দিল, আর আমিও খাওয়ার জন্য রেডি ছিলাম। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে দিবেন। রাত 9টা 10 মিনিটে এই যে বন্ধুরা, আজকে রাতের খাবার খাবো, আর এটা ছিল আমার রাত্রের খাবার। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, ভিডিও করতে পারবো না, কারণ লোডশেডিং হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, এখন কালো কিছুই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমার ব্লগিং আমি এখানে শেষ করতেছি। আর আপনারা আমার নতুন নতুন ব্লগ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুনীতি আপনাদেরকে একটু হাই দিয়ে দিল।